বোলপুরে প্রশাসনিক বৈঠক শেষে ফের কড়া আক্রমণ শানিয়েছেন ডিভিসিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি প্রতি বছর জল ছাড়ে আর ম্যানমেড বন্যা হয়। বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না, ডিভিসির ছাড়া জলে বন্যা হয়। বীরভূমে প্রশাসনিক বৈঠকের পর ডিভিসিকে এইভাবেই কড়া আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ডিভিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009, ওই সময়টা হবে, আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিভিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফলাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আর এই প্রসঙ্গে পাল্টা কি বলেছেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। দেখুন, আমরা জানতাম মুখ্যমন্ত্রী কবি, সুরকার, চিত্রকার। এখন জানা যাচ্ছে উনি একজন জিওফিজিস্ট, মানে মাটিরও সম্পর্কেও ওনার যথেষ্ট ভালো ধ্যান ধারণা আছে। এখন প্রশ্ন হলো, ডিভিসিটা যদি ভেঙে যায় তারপরে কি হবে পশ্চিমবঙ্গের? দামোদর ভ্যালি কর্পোরেশনটা যারা তৈরি করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, সেদিনের প্রধানমন্ত্রী, সেদিনের জিওফিজিস্ট, সেদিনের পরিবেশবিদ, সেদিনকার নদী বিশেষজ্ঞ, সমস্ত ইঞ্জিনিয়ার, তারা চরম ভুল করেছিলেন এই দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করে। তৃণমূল কংগ্রেসের আমলে গত 12 বছর ইরিগেশন ডিপার্টমেন্ট যে বাঁধগুলো দিয়েছে, সীমাহীন দুর্নীতির কারণে এত নিম্নমানের সেগুলো যে প্রতিনিয়ত সেগুলো ভেঙে ছোট বৃষ্টিতে পর্যন্ত গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিচ্ছে। 2 দিন আগে তো তারাও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়েছেন। জল তো ছাড়তেই হবে। তো এর জন্য তো এই ধরনের বিবৃতি দিয়ে মানুষের দৃষ্টি ঘোরানো যাবে না। প্রতি বছর ডিভিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009, ওই সময়টা হবে, আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিভিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফলাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে।